বিদ্রোহ ঘোষণা করে স্বাধীনতা যুদ্ধের ডাক দিয়েছিলেন। 25শে মার্চ পাক হানাদার বাহিনীরা এদেশের নিজস্ব জনতার উপরে রাতের অন্ধকারে হামলা চালিয়ে গুলি চালিয়ে এদেশের নিজস্ব জনগণকে হত্যা করে তাদেরকে হত্যা করা হয়েছে এবং তাদের সহযোগী কারা ছিল এই রাজাকার আহমদের আনসার বাহিনী। তারা তাদেরকে সহযোগিতা করেছিল। এই বগুড়ার সন্তান আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি ঘোষণা করেছেন কোন সনাতন ধর্মের কোন যদি একটু পুজো লাগে তার বিরুদ্ধে এই সরকার ব্যবস্থা গ্রহণ করবে। আমরা বলতে চাই বিএনপি সবসময় আপনাদের পাশে আছে, ভবিষ্যতে থাকবে। আপনাদের নিরাপত্তার সকল দায় দায়িত্ব বিএনপি এবং সরকার নেবে ইনশাআল্লাহ। আপনার নির্ভয় বাংলাদেশে বসবাস করবেন। আমার যে অধিকার রয়েছে বাংলাদেশে আপনারও একই অধিকার রয়েছে বাংলাদেশে। আজকে আমার যে ভোটের মূল্য আপনারও সেই ভোটের একই মূল্য রয়েছে। কাজে সেই কারণেই তো আমরা বারবার আপনাদের কাছে ছুটে আসি। আপনারা যেমন বলেছেন যে আপনাদের ভরসার জায়গা পরিবার, আমরাও মনে করি আমাদের সনাতন ধর্মের ভরসার স্থল এই পরিবার। কি বলেন? আজকে পুজো উদ্যোগ পরিষদের সভাপতি পরিবার সারা বগুড়া জেলার সনাতন ধর্মের নেতৃত্ব দেয়। শুধু আমি তাই বলবো না, সনাতন ধর্মের নেতৃত্ব দেয় না, তিনি এই 6 নম্বর ওয়ার্ডের হিন্দু মুসলিম সকলের নেতৃত্ব দেন। সেই জন্যই তো বারবার কাউন্সিলর নির্বাচিত হয়। আমি আপনাদেরকে দুটি কথা শুধু বলবো, যেহেতু সময় নেই। একটা হলো আগামী 9 তারিখ উপনির্বাচন, যে আসনটি আপনারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ধনেশে ভোট দিয়েছিলেন। আমরা বলেছিলাম, এইখানে আমি বলেছিলাম যে তারেক রহমানকে আপনারা ভোট দিন, তিনি শুধু এমপি না, বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, তাই না? তিনি আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। আজকে প্রধানমন্ত্রী তার অনেক দায়িত্ব, রাষ্ট্রের অনেকগুলি দায়িত্ব পালন করতে হয়, দেশ বিদেশের সাথে দায়িত্ব পালন করতে হয়। কিন্তু এমপি হিসাবে আপনাদের দায়িত্ব সঠিকভাবে তিনি পালন করতে পারবেন না বিদায় তার মনোনীত প্রতিনিধি হিসেবে আমাকে দায়িত্ব দিয়েছেন যে আগামী 9 তারিখের নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিনিধি ধানের শীষের প্রার্থী হিসেবে আমাকে মনোনয়ন দিয়েছে, যাতে করে আপনাদের সকলের সমস্যা, আপনাদের সুবিধা অসুবিধাগুলো আমি যেন দেখতে পারি। সেই কারণে, কারণ আপনার যদি এখন একটা রিকমেন্ডের প্রয়োজন পড়ে যে এই বিল্ডিংটা সংস্কার প্রয়োজন, এমপির একটা সুযোগ দরকার, প্রধানমন্ত্রীর কাছে দিতে পারবেন না বিভিন্ন কারণে। কিন্তু আমি আপনাদের সব পাশে থেকে আপনাদের সেই সুপারিশটা করতে পারবো। শুধু তাই নয়, আপনাদের অনেক সময় অনেক এমপি রিকমেন্ড লাগে। সেই এমপি রিকমেন্ড আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি চিন্তা করেছেন আমার সদরের লোকগুলোকে তো কষ্ট দেওয়া যাবে না, কাজে তার প্রতিনিধি হিসাবে আমাকে উনি পছন্দ করেছেন, বিদায় আমাকে মনোনয়ন দিয়েছেন। এবং আগামী 9 তারিখে সেই নির্বাচনে আপনাদের প্রত্যেককে ভোট দিতে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট দিতে হবে।